কান খুলে শুনে নেন, কিয়ামত আসার আগে আগে বিজ্ঞান এবং প্রযুক্তির যত উৎকর্ষতা আছে সব ধ্বংস হয়ে যাবে, কিছু থাকবে না। ইলম বলা হয় মা কাল আল্লাহ, আল্লাহ যা বলেছেন, ওমা কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাই হচ্ছে ইলম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، واشهد ان لا اله الا الله وحده لا شريك له، واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا. أما بعد فإن أحسن الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع، من نفس لا تشبع، ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها، أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث، أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, আরহামুর রাহিমিন, ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তার সামনে হিসাবের মুখোমুখি করবেন এবং বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সে আল্লাহর প্রশংসা, যিনি জুমার সালাত আদায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্রতম স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে
সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার একমাত্র পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তাঁর বিশেষ অনুগ্রহে, তাঁর বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ তাঁর পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছে। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এই দিনী জীবনটুকু কবুল করে নেন, আমাদের ভুলগুলোকে আল্লাহ সংশোধন করে দেন, আমাদের গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপরে বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরে আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন, আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা ধারাবাহিকভাবে খুতবা শুরু করেছিলাম আলামাতুস সাআহ, কিয়ামতের আলামাত অথবা কিয়ামতের নিদর্শন সমূহ নিয়ে। কিয়ামত সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদীসা। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, যিনি ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই, ইবাদত পাওয়ার যোগ্য কোনো সত্তা নেই আল্লাহ ছাড়া। লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ, আল্লাহ বলছেন অবশ্যই আমি তোমাদেরকে কিয়ামতের দিনে একত্রিত করব, জমা করব, এক জায়গায় উঠাবো। কিয়ামতের দিন আমরা সবাই একটা ময়দানে একত্রিত হব। আল্লাহ সেদিন আমাদেরকে একত্রিত করবেন। সেটি কোনো হাসি তামাশার ময়দান হবে না, সেটা কোনো খাবার দাবারের আয়োজনের ময়দান হবে না, সেটি কোনো পরিচয় পরিচিতির ময়দান হবে না। সেই জমায়েতটা বাৎসরিক জমায়েত বা একযুগ পূর্তি বা শতবর্ষ পূর্তি এরকম কিছু হবে না, ওইটা ওই একবারই হবে। এবং আল্লাহ বলছেন অবশ্যই তোমাদেরকে আমি একত্রিত করব কিয়ামতের দিন। আর কিয়ামতের দিন যে আল্লাহ একত্রিত করবেন, সেটা একটা ময়দানে একত্রিত করবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে আর পৃথিবী ছেড়ে চলে যাবে, সবাইকে আল্লাহ একটা মাঠে একত্রিত করবেন। সে মাঠ কত বড় হবে, সে মাঠের বিস্তৃতি কত ব্যাপক হবে। যখন মানুষ কিয়ামতের দিন উঠবে, তখন উঠে পৃথিবীতে কোনো স্থাপনা, কোনো গাছপালা, কোনো পাহাড় পর্বত, কোনো খাল বিল কিছুই দেখতে পাবে না। দেখবে পুরো বিস্তীর্ণ মাঠ। যতদূর চোখ যাবে, দৃষ্টি যাবে, শুধু মাঠ আর মাঠ দেখতে পাবে, আর মানুষ দেখতে পাবে। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা সেদিন যে আমাদেরকে একত্রিত করবেন, আল্লাহ বলছেন তোমরা সবাই একা একা আমার কাছে আসবে, যেভাবে তোমরা মায়ের পেট থেকে দুনিয়াতে একা একা এসেছিলে। মায়ের পেট থেকে আমরা যেমন দুনিয়াতে একা একা এসেছিলাম,
কেউ আমাদের সাথে ছিল না। ঠিক একইভাবে আমরা মাটির গর্ভ ফেড়ে, মাটির গর্ভ থেকে উঠে, মাটির পেট থেকে বের হয়ে আবার একটা ময়দানে এসে আমরা একত্রিত হব। এবং মায়ের পেট থেকে আমরা যেই সূরতে বের হয়েছিলাম, ঠিক একই সূরতে আমরা মাটির পেট থেকে বের হব। সেই সূরতটা হচ্ছে, আমরা মায়ের পেট থেকে কোনো পোশাক নিয়ে আসিনি। কিয়ামতের দিন আমরা কোনো পোশাক পরেও ওই ময়দানে উঠব না, সবাই খালি গায়ে উঠব। মায়ের পেট থেকে আমরা পায়ে কোনো স্যান্ডেল নিয়ে আসিনি। কিয়ামতের দিন আমাদের পায়ের তলায় কোনো স্যান্ডেল থাকবে না। এবং মায়ের পেট থেকে আমরা সবাই খাতনাবিহীন অবস্থায় এসেছি, নারী এবং পুরুষ। কিয়ামতের দিন আমরা খাতনাবিহীন অবস্থায় উঠব আর একাকী উঠব। যখন আমরা কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবো, তখন আমরা বন্ধু শূন্য অবস্থায় দাঁড়াবো। বন্ধু শূন্য অবস্থায়, আত্মীয়তা শূন্য অবস্থায়, আমাদের সম্পর্ক ছিন্ন অবস্থায় আমরা কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবো। আমাদের বন্ধুরা আমাদেরকে সবাইকে ছেড়ে দিবে, আমাদের পাশে এসে কেউ দাঁড়াবে না, আমাদের সাথে কেউ থাকবে না। না মা, না বাবা, না স্ত্রী, না স্বামী, না সন্তান, না ভাই ব্রাদার, না বন্ধু বান্ধব, না আত্মীয় স্বজন, কেউ। আল্লাহ বলছেন ফুরাদা, একাই আসবে। যেভাবে তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম ওভাবেই একা আসবে। আর এই দিবসটি সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন লা রাইবা ফি, কিয়ামত যে হবে এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম সম্পর্কে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কিতাব, কালামুল্লাহ, এতে কোনো সন্দেহ সংশয়ের কোনো সুযোগ নেই, এতে কোনো ভুল নেই, অসত্য কোনো তথ্য নেই, এর মধ্যে অমূলক কোনো কথাবার্তা নেই, বাতিল কোনো শব্দ এর মধ্যে নেই। কোরআনের একটা শব্দ বাতিল নয়, একটা শব্দ অসত্য নয়, একটা শব্দ মিথ্যে নয়, একটা শব্দ অকার্যকর নয়, একটা শব্দ নিষ্ফল কোনো শব্দ নয়। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কোরআনের কথা যে এই কিতাব সম্পর্কে সন্দেহ সংশয়েরও কোনো অবকাশ নেই, লা রাইবা ফি। এই একই শব্দ আল্লাহ তাবারক ওয়া তাআলা উল্লেখ করেছেন কিয়ামত দিবস সম্পর্কে, ইলা ইয়াউমিল কিয়ামতি লা রাইবা ফি। কিয়ামতের বিষয়বস্তু নিয়ে সন্দেহ সংশয়ের কোনো সুযোগ নেই, সন্দেহ সংশয় করার কোনো জায়গা নেই, কোনো জায়গাও নেই, কোনো সুযোগও নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মানুষকে সম্বোধন করে বলছেন ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থি ফাইন্না খালাকনাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকা وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم من بعد علم شيئا وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج بهيج ذلك بأن الله هو الحق وأنه يحيي الموتى وأنه على كل شيء قدير وأن الساعة آتية لا ريب فيها وأن الله يبعث من في القبور। আল্লাহ তাবারক ওয়া তাআলা সংশয়বাদীদের সংশয় নিরসন করেছেন। যারা কিয়ামত সম্পর্কে সংশয় রাখে, যারা বলে আইদা মিতনা ওয়া কুননা তুরাবান যালিকা রাজউন বাঈদ, আমরা মরে যাব,
মাটির সাথে মিশে যাব, মাটি হয়ে যাব। এই মাটি থেকে আবার আমাদেরকে পুনরুত্থান ঘটানো হবে, আমাদেরকে আবার পুনরায় জীবন দেওয়া হবে। যালিকা রাজউন বাঈদ, এই পুনরুত্থান আসলে অনেক দূরের বিষয়বস্তু, অনেক দূরবর্তী বিষয়। এটি কিয়ামত সম্পর্কে এক শ্রেণীর মানুষ সন্দেহে পড়ে আছে, সংশয়ের মধ্যে পড়ে আছে। সন্দেহ সংশয় তাদেরকে ছাড়তেই চায় না, তাদের পিছু ধাওয়া করে বেড়ায় সন্দেহ সংশয়। এই সংশয়বাদীদের সংশয়ের জবাব আল্লাহ তাবারক ওয়া তাআলা এত চমৎকার করে দিয়েছেন। দুনিয়ায় আমাদের আশা, একে নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের সাথে মিসাল উপস্থাপন করেছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, এই মানুষ, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থ, পুনরুত্থান দিবসকে নিয়ে, পুনরুত্থানের বিষয়বস্তুকে নিয়ে, পুনর্জীবনকে নিয়ে যদি তোমরা সন্দেহ সংশয়ের মধ্যে পড়ে থাকো, তাহলে তোমরা শোনো, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। সুম্মা মিন নুতফা, মাটি থেকে সৃজন করে আমি তোমাদেরকে এক ফোঁটা পানিতে পরিণত করেছি। এই এক ফোঁটা পানিকে আমি রক্তে পরিণত করেছি। সুম্মা মিন আলাকা, এই রক্তকে আমি এক টুকরা মাংসে পরিণত করেছি। সুম্মা মিন মুদগা মুখাল্লাকা ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম, একে আবার ওলট পালট করে আমি আবার আরেকটা নতুন আকৃতি দিয়েছি, যাতে করে তোমাদের কাছে আমি এই বিষয়টি বর্ণনা করতে পারি, তোমাদের কাছে বর্ণনা করার জন্য। পৃথিবীর কোনো মানুষ আমার আপনার মায়ের পেটে আসার বিষয়বস্তুটিকে অস্বীকার করে না, এবং আমার আপনার মায়ের পেটে বেড়ে ওঠাটাকে পৃথিবীর কোনো মানুষ সন্দেহের মধ্যেও পড়ে না। পৃথিবীর সব ধর্মের মানুষ, এমনকি নাস্তিকরা পর্যন্ত, যারা সৃষ্টিকে বিশ্বাস, স্রষ্টাকে বিশ্বাস করে না, যারা স্রষ্টাকে বিশ্বাস করে না, রবকে বিশ্বাস করে না, তারা পর্যন্ত মায়ের পেটে আমার আপনার আগমন, আমার আপনার বেড়ে ওঠা, আমার আপনার ধীরে ধীরে মায়ের পেটে গ্রোথ বাড়া, একে তারা বিশ্বাস করে, একে তারা বিশ্বাস করে। পৃথিবীর সব শিক্ষিত, অশিক্ষিত এবং সব ধর্মের মানুষ বিশ্বাস করে যে আমি আপনি বীর্য থেকে সৃষ্টি হয়েছি, মা বাবার বীর্য থেকে। সব ধর্মের মানুষ বিশ্বাস করে, নাস্তিকরাও বিশ্বাস করে, যারা স্রষ্টায় বিশ্বাস করে না তারাও বিশ্বাস করে যে আমি আপনি বীর্য থেকে সৃষ্টি হয়েছি, বীর্য থেকে সৃষ্টি হয়েছি। মা বাবার বীর্যের সংমিশ্রণ নুতফা, এক ফোঁটা পানি থেকে। কাতরা বলা হয়েছে, এক ফোঁটা পড়ে যাওয়া, এর থেকে আমি আপনি সৃষ্টি হয়েছি। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক ফোঁটা বীর্য থেকে। ওই বীর্যটাকে আমি রক্তে রূপান্তর করেছি, আলাকা। এক ফোঁটা বীর্য, এটা রক্তে রূপান্তর হয়েছে। আবার রক্তটা কেমন? রক্তের টুকরোও না, রক্তটা মায়ের যে জঠর, মায়ের যে বাচ্চা থাকার জায়গা, জরায়ু, সেটার ভিতরে রক্তটা এভাবে লেপে দেওয়া, রঙকে যেভাবে দেওয়ালের উপরে লেপে দেয়, এভাবে করে লেপে দেওয়া রক্ত লেপে আছে। প্রথম এই লেপা থেকে একটা পর্যায়ে একটা মাংসের টুকরো পরিণত হয়ে যাচ্ছে, এবং ধাপে ধাপে 40 দিন 40 দিন 40 দিন করে, এই 3টা 40 পার হওয়ার পরে একটা নতুন আকৃতি ধারণ করে। ওর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পালস দিয়ে দেন, ওর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পালস দিয়ে দেন, জীবনী শক্তি দিয়ে দেন, জীবনী শক্তি দিয়ে দেন। ওটা নড়াচড়া করতে থাকে, ওটা কাঁপতে থাকে, ওর মধ্যে ভাইব্রেশন হতে থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে এভাবে করে তোমাদেরকে আমি তোমাদের মায়ের পেটে সৃষ্টি করেছি।
অতঃপর সুম্মা নুখরিজুকুম তিফলা, তোমাদেরকে একদম ছোট্ট শিশু বাচ্চা করে 2.5 পাউন্ড 3 পাউন্ডের একটা বাচ্চা করে তোমাদেরকে মায়ের পেট থেকে আমি বের করেছি। সুম্মা নুখরিজুকুম, আমি বের করেছি তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে। অতঃপর মায়ের পেট থেকে বের হওয়ার পরে তোমরা একটা সময় পার করছো, আমি তোমাদের এই সময় পার করাচ্ছি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, তোমরা পরিণত বয়সে পৌঁছে যাচ্ছ। এই পরিণত বয়সে পৌঁছে যাওয়া এটা আমিই করছি, আল্লাহ বলছেন যেটা আমি করছি। অতঃপর যেতে 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 ইলা আরদালিল উমর, তোমরা বৃদ্ধ হচ্ছ, অশীতিপর বৃদ্ধ হচ্ছ। একের পর এক তোমরা ধাপ পার করে 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 এইভাবে করে এগিয়ে যাচ্ছ। অতঃপর অমিনকুম মাইয়ুতাওফা মিন ক্বাবলু অমিনকুম মাইয়ুরাদ্দু ইলা আরদালিল উমরি লিকাই লা ইয়ালামু মিন বাদি ইলমিন শাইআ, তোমাদের কেউ কেউ অল্প বয়সে কম বয়সে মৃত্যুবরণ করছে, আর তোমাদের কেউ কেউ একেবারে শেষ বয়সে গিয়ে, কেউ অশীতিপর বৃদ্ধ অবস্থায় গিয়ে মৃত্যুবরণ করছে। এইভাবে করে তোমাদের জীবনের এই পরিক্রমা যেতে 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 একটা পর্যায়ে তোমরা দুনিয়া থেকে বিদায় নিচ্ছ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি তোমাদেরকে এই প্রক্রিয়া করে দুনিয়ায় এনেছি এবং দুনিয়া থেকে তোমাদেরকে আমি বের করছি। এতে কি তোমাদের কোনো সন্দেহ আছে? পৃথিবীর মানুষ এতে কোনো সন্দেহ পোষণ করে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ান্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা, তুমি তোমার সৃষ্টি নিয়ে, তুমি তোমার জন্ম নিয়ে, তুমি তোমার দুনিয়ায় আসা নিয়ে, তোমার দুনিয়া থেকে চলে যাওয়া নিয়ে, দুনিয়ার জীবন ধাপে ধাপে বেড়ে যাওয়া নিয়ে, আবার ধাপে ধাপে কমতে কমতে একদম কবর পর্যন্ত যাওয়া নিয়ে তোমাদের মাঝে কোনো সন্দেহ সংশয় আছে? জবাব হচ্ছে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এরকমই সন্দেহ সংশয় মুক্ত একটি বিষয় হচ্ছে লাআতিয়াতুল লা রাইবা ফিহা, অবশ্যই কিয়ামত আসবে, অবশ্যই এই সৃষ্টি জগৎকে ধ্বংস করে দেওয়া হবে। এতে কোনো সন্দেহ সংশয়ের কিছু নেই, সন্দেহ সংশয়ের কিছু নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞেস করেছিলেন, মাতা তাকুমুস সাআহ, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে ইয়া রাসূলুল্লাহ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চটজলদি জবাব না দিয়ে জিজ্ঞেস করলেন, কিয়ামতের জন্য তোমার কাছে কি আছে? তুমি কি জোগাড় করেছো কিয়ামতের জন্য? কিয়ামতের জন্য তোমার কাছে কি আছে? তুমি কি জোগাড় করেছো? কিয়ামতের দিনের জন্য তোমার কাছে কি আছে? কি জোগাড় করেছো? কি আছে তোমার কাছে? সাহাবী কিছুটা সময় নিলেন, তারপরে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন কিছু নেই, শুধু একটা বিষয় আমার কাছে আছে, সেটা হচ্ছে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। এই জবাবটুকু দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার আমলের ঝুড়িতে তেমন কিছু নেই, আমি তেমন কিছু জমা করতে পারিনি, তেমন কিছুই নেই আমার কাছে, তবে একটা বিষয় আছে আমার কাছে, সেটা হচ্ছে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হলেন তার এই জবাব শুনে, তিনি জবাব দিলেন তাকে, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তুমি তার সাথেই থাকবে, তুমি তার সাথেই থাকবে। আল্লাহ এবং তার রাসূলের এই ভালোবাসা আমাদের হৃদয়ের মূল জায়গাতে গ্রথিত হওয়া উচিত, এবং যে দিন আমরা পালন করছি, যে দিন আমরা যাপন করছি, আল্লাহ যে দিনটুকু আমাদেরকে দান করেছেন খুশি হয়ে, সেই দিনের যে স্তম্ভগুলো আছে, যে স্তম্ভের উপরে ইসলাম প্রতিষ্ঠিত আছে, সেই স্তম্ভগুলোর মধ্যে হতে সর্বপ্রধান স্তম্ভ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা। আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা দ্বীনের মূল স্তম্ভ। আজীব বিষয় হচ্ছে, অনেকগুলো দস্যু, অনেকগুলো ডাকাত, অনেকগুলো ছিনতাইকারী আমাদের হৃদয় থেকে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসাকে ছিনিয়ে নেয়। কোরআনুল কারীম আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দস্যুদের নাম ধরে ধরে বর্ণনা করেছেন। 8টা দস্যু আছে, 8টা দস্যু আছে, 8টা ডাকাত আছে, 8টা ছিনতাইকারী আছে।
যে 8টা দস্যু, 8টা ডাকাত, 8টা ছিনতাইকারী, 8টা রাহাজানিকারী আমাদের হৃদয় থেকে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসাকে ছিনিয়ে নিয়ে যায়, ছিনিয়ে নিয়েছে আমাদের হৃদয়টাকে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা শূন্য করে দেয়। সে 8 দস্যুর কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা সিরিয়াল ধরে বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। 8 শ্রেণীর দস্যু আছে, ডাকাত, যারা আমাদের হৃদয়টাকে দখল করে নিচ্ছে এবং হৃদয় থেকে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসাকে বের করে দিচ্ছে, একদম বের করে দিচ্ছে। তার নাম ধরে ধরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন। এবং হৃদয়টা যদি এরকমই হয় যে এরা আমাদের হৃদয়কে দখল করে নিচ্ছে, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা আমাদের হৃদয় থেকে বের করে দিয়ে ওরা এখানে দখলবাজি প্রতিষ্ঠা করছে, ওরা ওদের সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করছে, ওরা ওদের সাম্রাজ্যবাদকে প্রতিষ্ঠা করছে, দখলকে প্রতিষ্ঠা করছে, আল্লাহ বলছেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, অপেক্ষা করো, আল্লাহর আযাব আসছে, আল্লাহর আযাবে তুমি ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, অপেক্ষা করো, আল্লাহর আযাব আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি সাহাবীকে সুন্দর জবাব দিচ্ছেন, হৃদয় জাগানিয়া একটা জবাব, হৃদয় জাগ্রত করা জবাব, ঈমান জাগ্রত করা জবাব। তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তুমি তার সাথে থাকবে, তার সাথে থাকবে, তাকে তুমি পাবে তোমার পাশে, তাকে তুমি পাবে তোমার কাছে। আল্লাহ আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলকে যথাযথভাবে ভালোবাসার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, কিয়ামত আসবে, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সংশয় নেই। এবং এই 2 লা রাইবা ফীহকে সমন্বয় করলে যে বিষয়টি বোঝা যায় সেটি হচ্ছে, যে ব্যক্তি কিয়ামতের বিষয় নিয়ে সন্দেহ সংশয়ের মধ্যে পড়ে যাবে, সে তার জন্ম নিয়ে সন্দেহ সংশয়ের মধ্যে পড়ে আছে। কারণ আল্লাহ এটার উদাহরণ দিয়েছেন ওটাকে নিয়ে। তুমি কিয়ামতকে নিয়ে সন্দেহের মধ্যে আছো, তো তুমি তোমার জন্মের এই ধারাবাহিকতাকে নিয়ে তুমি কি বলো? তোমার কি বিশ্বাস, তোমার কি ইয়াকিন, তোমার জন্মের ধারাবাহিকতা, তোমার দুনিয়ায় আসার ধারাবাহিকতা, একে নিয়ে কি তুমি সন্দেহ পোষণ করো? জবাব হচ্ছে না। আল্লাহ বলছেন লাআতিয়াতুল লা রাইবা ফীহা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ চাইতে সত্য বর্ণনাকারী আর কে আছে? আল্লাহ চাইতে সত্য বর্ণনাকারী আর কে আছে? সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রিয় মুসলিম ভাইয়েরা, কিয়ামত আসবে, অবশ্যই আসবে, অবশ্যই আসবে, কিয়ামত অবশ্যই আসবে, এতে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। কোনো আমল দিয়ে, কোনো ওজিফা দিয়ে, কোনো কার্যক্রম দিয়ে, বিজ্ঞানের কোনো উৎকর্ষতা দিয়ে, কোনো টেকনোলজি দিয়ে, কোনো কিছু দিয়ে কিয়ামত আশাকে ঠেকানো যাবে না। বরং কান খুলে শুনে নেন, কিয়ামত আসার আগে আগে বিজ্ঞান এবং প্রযুক্তির যত উৎকর্ষতা আছে সব ধ্বংস হয়ে যাবে, কিছু থাকবে না। এই ডিভাইস কিচ্ছু থাকবে না, এগুলো সব বরবাদ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। কিয়ামত আসার অনেক আগে এগুলো বরবাদ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। বিজ্ঞানের কোনো উৎকর্ষতাই থাকবে না কিয়ামতের সময়, প্রযুক্তির কোনো কর্মকাণ্ডই থাকবে না কিয়ামতের সময়, তার অনেক আগে এগুলো ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। এই ইন্টারনেট ফেসবুক কিছু থাকবে না। এই ফেসবুকের পাগলরা কিয়ামত যদি চলে আসে তখন কি করবা? কি করবা? এই ফেসবুকের দায়ীরা কি করবা তখন? কিচ্ছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। কিয়ামতকে ঠেকাবার মতো শক্তি, সামর্থ্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কোনো মাখলুকাতের মধ্যে রাখেন নাই, কারোর মধ্যে রাখেন নাই। বরং কিয়ামত আসার জন্য যা যা করণীয় আল্লাহ তাবারক ওয়া তাআলা তা করে প্রস্তুত করে রেখে দিচ্ছেন।
নির্ধারণ করে রেখে দিয়েছেন, এবং হালকা ছোট্ট একটা ফুৎকারে কিয়ামত হয়ে যাবে। আর কিয়ামত যখন হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয় ফুৎকার যখন দেওয়া হবে, তখন কবরের ভিতরে যা আছে সব কিছু বের হয়ে উঠবে। উঠে সব তাকাতে থাকবে, চতুর্দিকে তাকিয়ে সব অপরিচিত লাগবে, সব অপরিচিত, কোনো কিছুই পরিচিত মনে হবে না। মানুষগুলো সব উলঙ্গ থাকবে, খাতনাবিহীন থাকবে, খালি পা থাকবে, নগ্ন পদে উঠে দাঁড়াবে। এই খালি গা, খালি পা, উলঙ্গ মানুষগুলো, নারী এবং পুরুষ সব একত্রিত থাকবে। ধনী দরিদ্র, নারী পুরুষ, কাফের মুশরিক মুরতাদ মুসলিম সবাই একসাথে উঠবে, একসাথে উঠবে, সবাই পাশাপাশি উঠবে। এই উলঙ্গ অবস্থায় যে উঠবে, এটি যখন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুনলেন, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি কারো লজ্জা হবে না, শরম হবে না? আমরা সবাই কি উলঙ্গ থাকবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হ্যাঁ, সবাই উলঙ্গ থাকবে, সবাই, প্রত্যেক নারী উলঙ্গ থাকবে, প্রত্যেক পুরুষ উলঙ্গ থাকবে, এবং সবাই একত্রিত অবস্থায় উঠবে। নারীর পাশে পুরুষ, পুরুষের পাশে নারী। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি লজ্জা হবে না, শরম হবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভয়ঙ্কর এক জবাব দিলেন, যে সে দৃশ্য এবং সেই স্থানটা এমন হবে, মানুষ লজ্জা শরম সব ভুলে যাবে, ভয়ঙ্কর এক জায়গার দিকে তারা আগাতে থাকবে। ভুলে যাবে আমার শরীরে কাপড় আছে, ভুলে যাবে আমি উলঙ্গ না, আমার শরীরে কোনো পোশাক আছে, এটা মানুষ ভুলে যাবে, একদম ভুলে যাবে। পিছন থেকে একজন সায়েক, একজন ড্রাইভার, একজন চালক পিছন থেকে তাদেরকে ধাক্কাতে থাকবে, হাঁকাতে থাকবে, আওয়াজ করতে থাকবে, চল আল্লাহর সামনে চল, চল আল্লাহর সামনে চল। ধাক্কে ধাক্কে আল্লাহর সামনে নিয়ে যাওয়া হবে, আল্লাহর আদালতে নিয়ে যাওয়া হবে, আল্লাহর সামনে নিয়ে দাঁড় করিয়ে দেওয়া হবে, চল আল্লাহর সামনে চল। ধাক্কাতে থাকবে, ধাক্কাতে থাকবে, পিছন থেকে আঘাত করতে থাকবে, পিছন থেকে হাঁকাতে থাকবে, পিছন থেকে ধাক্কাতে থাকবে, চল আল্লাহর সামনে চল। না ডানে যেতে পারবে, না বামে যেতে পারবে, না পিছনে যেতে পারবে, রাস্তা একটাই, একটা জায়গায় যেতে হবে। সেদিন সূর্য মাথার এক মেল উপরে হবে, কাছাকাছি হবে, এক মেল উপরে হবে সূর্য। মানুষ তার বদ আমলের কারণে সূর্যের তাপে ঘর্মাক্ত হয়ে ঘাম তাকে চতুর্দিক থেকে বেড়া দিয়ে ধরবে, সে নিজের ঘামের মধ্যে নিজে হাবুডুবু খেতে থাকবে, হাবুডুবু খেতে থাকবে ঘামে। সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন 7 শ্রেণীর সৌভাগ্যবান মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আরশের নিচে ছায়া দিয়ে সম্মানিত করবেন। আল্লাহর কাছে দোয়া, আল্লাহ যেন আমাদেরকে সেই 7 শ্রেণীর কোনো এক শ্রেণীতে যেন আল্লাহ আমাদেরকে রাখেন। 7 শ্রেণীর কোনো এক শ্রেণীতে যেন আমরা সেদিন আল্লাহর সামনে দাঁড়াতে পারি। 7 শ্রেণীর মধ্যে হতে কোনো এক শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যেন আমরা সেদিন এই ভয়াবহতার মাঝে আল্লাহর আরশের ছায়ার নিচে আমরা জায়গা পাই। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন। উপস্থিতি, কিয়ামত যখন আসবে, সংগঠিত হবে, তার আগে একের পর এক আলামতগুলো পৃথিবীতে স্পষ্ট হওয়া শুরু হবে। একের পর এক আলামত সংগঠিত হতে শুরু করবে। এই আলামতগুলো আমরা বলেছিলাম 2 ধরনের হবে, কিছু হচ্ছে বড়, কিছু হচ্ছে ছোট। ছোট ছোট আলামতগুলো শুরু হয়ে গিয়েছে, এটা চলমান থাকবে বড় আলামত আসার আগ পর্যন্ত, এবং বড় আলামতের মধ্যে এগুলো থেকেই যাবে। যে আলামতগুলো আসতে থাকবে তার মধ্যে সবচাইতে ভয়ঙ্কর যে আলামত, যা আমাদের দ্বীনকে, যা আমাদের ঈমানকে, যা আমাদের ইসলামকে, যা আমাদের নীতিকে, যা আমাদের নৈতিকতাকে, যা আমাদের দাসত্ব, আল্লাহর দাসত্বকে, আনুগত্যকে কুরে কুরে খেয়ে ফেলবে, তা হচ্ছে ইলম উঠে যাবে। ইলম থাকবে না, ইলম উঠে যাবে, ইলম উঠে যাবে। মানুষ জ্ঞানী থাকবে কিন্তু আলিম থাকবে না, দুয়ের মধ্যে পার্থক্য আছে। জ্ঞানী হবে, জ্ঞানী থাকবে, কিন্তু আলিম থাকবে না। আলাদা আলাদা বিশেষজ্ঞ থাকবে, কে চিকিৎসা বিজ্ঞানের উপরে বিশেষজ্ঞ, কে ওইটার উপরে, কে সেটার উপরে,
বিভিন্ন কিছুর উপরে আলাদা আলাদা শিক্ষিত মানুষ থাকবে, পৃথিবীতে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান থাকবে, বড় বড় ইউনিভার্সিটি থাকবে, বিশ্ববিদ্যালয় থাকবে, কিন্তু আলিম থাকবে না। আলিম থাকবে না, আলিম থাকবে না। ইলমকে আল্লাহ তাবারক ওয়া তাআলা উঠিয়ে নেবেন, ইলম উঠিয়ে নেবেন। ইলম কাকে বলে? ইলমের কিছু সংজ্ঞা আহলে ইলমগণ ইলমের কিছু সংজ্ঞা দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত থেকে দুনিয়াতে নামিয়ে দিলেন, তখন তাকে বললেন, তাদেরকে বললেন, তোমাদের কাছে আমার পক্ষ থেকে হিদায়াত আসবে, হিদায়াত আসবে। মুফাসসিরিনগণ এই আয়াতের এই হিদায়াত শব্দটাকে তারা বলছেন ইলম আসবে। এখানে হিদায়াত দ্বারা ইলম উদ্দেশ্য করা হয়েছে, যে আল্লাহর পক্ষ থেকে ইলম নাজিল হবে। সেই ইলমের অনুসরণ যদি তোমরা করে চলতে পারো, তাহলে তোমরা আবার পুনরায় এই জান্নাতে ফিরে আসবে, আবার ফিরে আসবে পুনরায় এই জান্নাতে। হিদায়াতকে ইলম হিসেবে উল্লেখ করা হয়েছে, যে হিদায়াত আমরা প্রতিদিন প্রত্যেক রাকাত সালাতে আল্লাহর কাছে চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আহলে ইলমগণ বলছেন যে এই হিদায়াত দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা যে হিদায়াতের কথা বলেছেন, এই হিদায়াত দ্বারা ইলম উদ্দেশ্য, আল্লাহ প্রদত্ত ইলম। সেই হিসেবে ইলমের পরিচয় হচ্ছে আল ইলমু মা ক্বালা আল্লাহ ওয়া মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইলম বলা হয় মা ক্বালা আল্লাহ, আল্লাহ যা বলেছেন, ওয়া মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাই হচ্ছে ইলম। এর বাইরে পীর সাহেব কি বলেছেন, হুজুর কি বলেছেন, বুজুর্গ কি বলেছেন, নেতা কি বলেছেন, শায়েখ কি বলেছেন, মুর্শিদ কি বলেছেন, আল্লাহর ওলি কি বলেছেন, গাউস কি বলেছেন, ডাক্তার কি বলেছেন, ইঞ্জিনিয়ার কি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী কি বলেছেন, ওই সচিব কি বলেছেন, প্রধানমন্ত্রী কি বলেছেন, জাতিসংঘ কি বলেছে, এ কি বলেছে, ও কি বলেছে, এগুলো একটাও ইলম না, এগুলো একটাও ইলম না, এগুলো একটাও ইলম না। আমি কি বলেছি, আমার বাপ কি বলেছে, এটা একটাও ইলম না। আপনার দাদা কি বলেছে, আপনার গোষ্ঠী কি বলেছে, এটা একটাও ইলম না। রাষ্ট্রবিজ্ঞানের কিতাবগুলোতে কি বলা আছে, ওটা একটাও ইলম না, ওগুলো একটাও ইলম না। রাজনীতির অ ক খ গ গ ম চ ছতে কি লেখা আছে, ওগুলো একটাও ইলম না। অর্থনীতির 1 2 3 4 5 7 এগুলো একটাও ইলম না। যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো একটাও ইলম না। বীজগণিত, পাটিগণিত, অ্যালজেব্রা এটা একটাও ইলম না। ডাক্তারি বিদ্যা এটা একটাও ইলম না। এগুলো কোনোটাই ইলম না। আর যদি ওটা ইলম হয়ে থাকে, তাহলে ওটা ভিন্ন বিষয়ের ইলম। এই ইলম আল্লাহ নাজিলকৃত, আসমান থেকে নাজিলকৃত বিষয়বস্তু না। আল্লাহ যে ইলম নাজিল করেছেন, সেই ইলম উঠে যাবে, ওই ইলম থাকবে না। তাকিয়ে দেখেন আমাদের বাড়িতে, ঘরে, আমাদের স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, আমাদের সমাজে কোথায় ইলমের চর্চা আছে? কোথায় ইলমের চর্চা আছে? সংস্কৃতির চর্চা আছে, নাচের চর্চা আছে, গানের চর্চা আছে, মিথ্যার চর্চা আছে, গীবতের চর্চা আছে, রাজনীতির চর্চা আছে, অনেক কিছুর চর্চা আছে। ইলমের চর্চা কোথায়? আপনার সন্তানকে আপনি ইলমের চর্চা করাচ্ছেন? আমি আমার সন্তানকে ইলমের চর্চা করাচ্ছি না, না। উঠে যাবে, ইলম উঠে যাবে, ইলম থাকবে না। ইলমের দ্বিতীয় পরিচয় আল ইলমু হুয়াল কিতাবু। ইলম বলা হয় আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কিতাবকে। তৃতীয়ত আল ইলমু হুয়াস সুন্নাতু। ইলম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া জীবন আদর্শ, একে ইলম বলে। তার নবুয়তের 23টা বছরের জীবন যা তিনি পৃথিবীর মানুষের জন্য রেখে গেছেন, একে ইলম বলে, একে ইলম বলে। চতুর্থত হচ্ছে আল ইলমু হুয়াল কিতাব ওয়াস সুন্নাত। দুইটাকে একত্রিত করে কিতাব এবং সুন্নাতকে ইলম বলা হয়, একে ইলম বলা হয়। এই ইলম উঠে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ইলম উঠিয়ে নেবেন।
ইলম যখন উঠে যাবে তখন অজ্ঞতার সয়লাব ঘটে যাবে, চতুর্দিকে অজ্ঞতা 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 অজ্ঞতার সয়লাব ঘটে যাবে। যেখানে ইলমের চর্চা হওয়ার কথা সেখানে অজ্ঞতার চর্চা হবে। যেমন আজকাল তাফসীরুল কোরআন মাহফিল, এই তো সিজন চলে আসছে, আলহামদুলিল্লাহ এই তো সিজন চলে এসছে। বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল, বাৎসরিক ওয়াজ মাহফিল। আসলে এগুলো তাফসীর মাহফিলও না, ওয়াজ মাহফিলও না, এগুলো হচ্ছে চাঁদা কালেকশনের মাহফিল। কিসের সহি আর কিসের বিদাতি ভণ্ড সব এক, সব এক। আমার ঘরেরটা কি আর আপনার ঘরেরটা কি সব এক। ও চাঁদা কালেকশনের জন্য করছে, আর কারো পকেট ভারী করছে, আর কাউকে হাইলাইট করছে, আর কাউকে সেলিব্রিটি বানাচ্ছে, আর কিছু না, আর কিছু না, অন্য কিছুই না। আর এর মাধ্যম দিয়ে সমাজের মানুষের শান্তি শৃঙ্খলা আরামটাকে নষ্ট করছে। রাতের বেলায় বুড়ো মানুষগুলো একটু আরামে ঘুমাবে, ওর কানের মধ্যে মাইক জাগিয়ে রেখে দিয়েছে। ঘরের ভিতরে আমার মা আমার বোন একটু বসে কোরআন পড়বে, ওর কানের মধ্যে মাইক লাগিয়ে রেখে দিয়েছে, ও আল্লাহর জিকিরও করতে পারবে না। ইলম উঠে যাবে, ইলম যখন উঠে যাবে তখন অজ্ঞতার চর্চা বেড়ে যাবে। অজ্ঞতার চর্চা ক্লাস 1 থেকে নিয়ে ক্লাস 10 পর্যন্ত 10টা বছরের জীবন, 10টা বছর আমাদের সন্তানদের থেকে পার হচ্ছে। ইন্টার পাস করা 12 বছর, অনার্স করা 16টা বছর, মাস্টার্স করা 18 থেকে 20টা বছর পার হয়ে যাচ্ছে। কি চর্চা করছে? আল্লাহর কথা, তার রসুলের কথা, তার দ্বীনের কথা। কিসের চর্চা চলছে? অত্যন্ত লজ্জাজনক বিষয়। মুসলিম অধ্যুষিত দেশ, আমাদের লজ্জা হওয়া উচিত। আমরা যারা বলি শতকরা 90 ভাগ, 92 ভাগ, 93 ভাগ, 88 ভাগ, 91 ভাগ মুসলিমের দেশ, সেই দেশে সমকামিতার বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হয়। সেই দেশে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে, শিক্ষা কার্যক্রম থেকে, শিক্ষা সিলেবাস থেকে সমকামিতার বিষয়কে উঠাবার জন্য দাবি তুলতে হয়। অজ্ঞতার সয়লাব হয়ে যাবে, অজ্ঞতার বন্যা বইবে, বন্যা বইবে অজ্ঞতার। ইলম উঠে যাবে, অজ্ঞতার বন্যা বয়ে যাবে। আর ইলম উঠে যাওয়ার কারণে দ্বিতীয় যে ক্ষতি দেখা দিবে সেটা হচ্ছে হারাজ দেখা দিবে, হারাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, মাল হারাজু ইয়া রাসূলুল্লাহ, হারাজ কি আল্লাহ রাসূল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল কাতলু, অন্যায় হত্যাকাণ্ড, অন্যায় হত্যাকাণ্ড। প্রতিদিন সংবাদ শুনতে থাকবেন, ওই জায়গায় লাশ পড়ে আছে, ওই জায়গায় লাশ পড়ে আছে। প্রতিদিন সংবাদ পাবেন, ওখানে লাশ, ওখানে লাশ, ওখানে লাশ, ওখানে লাশ, লাশ 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 লাশের সয়লাব। অন্যায় হত্যাকাণ্ড করবে। জাহেলিয়াতের যুগে আর কতগুলো হত্যাকাণ্ড হতো, এখন তার চাইতে অনেক বেশি হত্যাকাণ্ড হচ্ছে মুসলিম দেশে। কিসের ফলাফল এটা? ইলম উঠে যাওয়ার ফলাফল। ইলম উঠে যাওয়ার ফলাফল। যত বেশি ইলম উঠে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা তুকবাদুল ইলম, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না ইলমকে উঠিয়ে নেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না ইলমকে উঠিয়ে নেওয়া হবে। ইলমকে যখন উঠিয়ে নেওয়া হবে তখন কি ঘটবে? ওয়ায়ুযহারুল জাহাল, জাহেলিয়াত এটা সর্বব্যাপী হয়ে যাবে। ঘরে বাইরে, অলিতে গলিতে, রাস্তায় ঘাটে, এমনকি মসজিদে, আল্লাহর ঘর মসজিদে পর্যন্ত জাহিলিয়াত ছড়িয়ে পড়বে। জাহিলিয়াত ছড়িয়ে পড়বে আল্লাহর ঘর মসজিদে পর্যন্ত। এখন দেখেন তাকিয়ে আপনার আশেপাশে, আল্লাহ 2-4টা মসজিদকে হয়তোবা হেফাজত করেছেন। আমাদের 2-4টা মসজিদ হয়তোবা নিষ্কৃতি পেয়েছে, হয়তোবা, তারপরেও শতভাগ বলা যাবে না। হয়তোবা 2-4টা মসজিদ নিষ্কৃতি লাভ করেছে, যে মসজিদে জাহিলিয়াতের চর্চা হয় না। বাদ বাকি সবগুলো মসজিদ, বাকি সবগুলো মসজিদ। এই গত 3 দিন আগে একটা মসজিদে জোহরের সালাত আদায় করতে ঢুকলাম ঢাকার বাইরে। ঢুকেই দেখলাম মসজিদের ভিতরে বিশাল এক গোল মিটিং চলছে। সেই গোল মিটিংয়ে মসজিদের ভিতরে গোল মিটিংয়ে জোরে জোরে চিল্লাচিল্লি করছে। তাদের চিল্লাচিল্লিতে আমাদের সালাতে খুব সমস্যা হচ্ছে, ব্যাঘাত করছে। তাদের এই গোল মিটিং এর মূল বিষয়বস্তু হচ্ছে গত সরকার, এই সরকার, আগামী সরকার।
গত সরকার, এই সরকার, আগামী সরকার, মামলা মুকদ্দমা, আগে কে কি সমস্যায় পড়েছে, এখন কি হচ্ছে, কি হবে, এই নিয়ে চিল্লা পাল্লা হই হুল্লোড়। মসজিদের ভিতরে বড় বড় দাঁড়িয়ে হলো, জোরে সালাত আদায় করে তারাও বসেছে। বসে মসজিদের ভিতরে আওয়ামী লীগ বিএনপি চর্চা চলছে। গত সরকার, এই সরকার, আগামী সরকার, কি হয়েছে, কি হবে, আল্লাহর ঘর বসছে, আল্লাহর ঘর বসছে। সুবহানাল্লাহ। জাহিলিয়াতের চর্চা সর্বব্যাপী হবে, সব দিকে জাহিলিয়াতের চর্চা বাড়তে থাকবে, সব দিকে জাহিলিয়াতের চর্চা বাড়তে থাকবে, খুব বাড়তে থাকবে। যখন জাহিলিয়াতের চর্চা বেড়ে যাবে তখন হারাজ বৃদ্ধি পাবে। এটা জাহিলিয়াতের একটা ফল, জাহিলিয়াতের এটা একটা ফল, হারাজ বৃদ্ধি পাওয়া। হারাজ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাতলু, অন্যায় হত্যাকাণ্ড। কে কাকে কেন হত্যা করছে কেউ জানে না। 200, 500, 400, 100, 200 টাকা দিয়ে মানুষ মানুষকে খুন করে ফেলবে। 200, 500 টাকা দিয়ে মানুষ মানুষকে খুন করবে। এক বন্ধু আরেক বন্ধুকে খুন করবে একটা মেয়েকে পাওয়ার জন্য। এক বিঘত জায়গার জন্য একজন আরেকজনকে খুন করবে। বাপের কাছে নেশার টাকা চেয়ে বাপকে খুন করে ফেলবে। জানবে না কে কাকে কেন খুন করছে, কেন খুন করছে। আর রাজনৈতিক হত্যাকাণ্ড তো আমরা দেখতেই পাচ্ছি। এটা তো আমাদের তাকদীর, আমাদের এই সোনার বাংলাদেশের তাকদীর। জন্মই হয়েছে রক্তের মাধ্যম দিয়ে, রক্তের বন্যা দিয়ে সোনার বাংলাদেশের জন্ম। যতদিন বাংলাদেশ টিকবে ততদিন বাংলার এই জমিনের মানুষ রক্তের সয়লাব দেখতেই থাকবে, রক্তের সয়লাব দেখতেই থাকবে। জন্মটাই রক্ত দেওয়ার মাধ্যম দিয়ে, যতদিন টিকে থাকবে এভাবে রক্তই যাবে। প্রতি 5 বছর অন্তর অন্তর রক্তের সয়লাব বসবে। কতগুলো বুড়ো বুড়ো শয়তানকে ক্ষমতায় বসাবার জন্য অসংখ্য যুবকরা প্রাণ দিবে। কতগুলো ইতর আর ইবলিসকে ক্ষমতায় বসাবার জন্য অসংখ্য যুবকরা প্রাণ দিবে। ইতর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে আগে রাষ্ট্র শাসকরা সব ইতর হবে। ইতর শ্রেণীর মানুষগুলো ক্ষমতায় বসবে। আর সেই ইতরদেরকে ক্ষমতায় বসাবার জন্য আমরা আমাদের শরীরের শ্রম, রক্ত, অর্থ, বিত্ত সব বিনিময় করব। আমরা বিনিময় করব। কিয়ামতের আগে শাসন ক্ষমতায় ইতর শ্রেণীর লোকজন থাকবে। আর সেই ইতরদেরকে সবাই সম্মান করবে, সবাই ওদেরকে স্যালুট করবে। ওই ইতরদেরকে সবাই পাহারা দিবে। ইতর শ্রেণীর মানুষগুলোকে সবাই সম্মান করবে। এগুলো কিয়ামতের আলামত। ইতররা ক্ষমতায় বসবে, অসভ্যরা ক্ষমতায় বসবে। যাদের মাঝে সভ্যতার কিচ্ছু থাকবে না, ওরা থাকবে ক্ষমতায়। আর ওরা ক্ষমতায় আসবে কিসের মাধ্যম দিয়ে? আমাদের রক্তের বিনিময়ে, আমাদের সন্তানদের রক্তকে, রক্তের উপরে পাড়া দিয়ে তারা ক্ষমতায় আসবে। এই তো, এই তো বাস্তবতা। এটা বাস্তবতা, এটা বাস্তবতা। ইলমের চর্চা উঠে যাবে, ইলমের চর্চা উঠে যাবে। এবং ইলমের ব্যাখ্যা করেছেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি। খুব চমৎকার ব্যাখ্যা দিয়েছেন শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি। খুব চমৎকার পরিচয় দিয়েছেন ইলম কাকে বলে। তিনি পরিচয় দিয়েছেন মারিফাতুল আবদি রাব্বাহু ওয়া দীনাহু ওয়া নবিয়্যাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইলম কাকে বলে? বলছে বান্দা তার রবের মারিফাত অর্জন করবে, তার দ্বীনের মারিফাত অর্জন করবে, তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারিফাত অর্জন করবে। এটাই হচ্ছে মূলত ইলম, এটাই হচ্ছে মূলত ইলম। আপনার যে জ্ঞান আপনাকে আপনার রবকে চেনায় না, সেটা জ্ঞান না। যে জ্ঞান আপনাকে আপনার দ্বীনকে চেনায় না, সেটা জ্ঞান না। যে জ্ঞান আপনাকে আপনার নবীকে, আপনার রাসূলকে চেনায় না, সেটা জ্ঞান না। সেটা জ্ঞান হতে পারে, সেটা অন্য কিছু। ওটা আপনার দুনিয়ার চালিকা শক্তি, ওটা আপনার দুনিয়ার পেট পূজার মাধ্যম, ওটা আপনার দুনিয়ার বাড়ি করার একটা মাধ্যম, ওটা আপনার দুনিয়ায় গাড়ি করার একটা মাধ্যম, ওটা আপনার দুনিয়ায় বড় হওয়ার একটা মাধ্যম, দুনিয়ায় খেয়ে দিয়ে চলে যাওয়ার ফুর্তি করার একটা মাধ্যম। এটা একটা মাধ্যম। ইলম উঠে যাবে। ইলম উঠে যাওয়ার অর্থ দাঁড়াচ্ছে যে এত অজ্ঞ হবে মানুষ, অজ্ঞতার এমন সয়লাব হবে, চতুর্দিকে জ্ঞানের উৎকর্ষতা বাড়বে কিন্তু অজ্ঞতার সয়লাব হবে। এই অজ্ঞতার সয়লাব হওয়ার কারণে
তারা বান্দা তার রবকে চিনবে না, বান্দা তার দ্বীনকে চিনবে না, বান্দা তার নবীকে চিনবে না, তার নবীকে চিনবে না। দেখেন কি অবস্থা। বড় বড় শাইখুল হাদিস, ওকে গিয়ে জিজ্ঞেস করেন আল্লাহ কোথায় আছে, বলছে এখানে, এখানে আল্লাহ এখানে আছে। ওকে জিজ্ঞেস করেন আল্লাহ কেমন, বলছে ডানে বামে যা তাকাও সব তো আল্লাহরই রং, আল্লাহরই রূপ, এগুলো সব আল্লাহর চেহারা, সব আল্লাহর চেহারা। সুবহানাল্লাহ। আল্লাহকে কি চিনেছে, কি চিনেছে? যদি ওকে বলার আরেকটু সুযোগ দেন তো সুযোগ নিয়ে ও বলতে থাকবে হ্যাঁ আল্লাহ আসমানেও থাকে, আরশেও থাকে, সে আরশে আমার পীর সাহেবও গিয়েছে, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে, শুধু সাক্ষাৎই করেছে এতটুকু না, আল্লাহর সাথে গিয়ে মেলামেশাও করেছে, সহবাস করেছে। কি পরিচয় দিচ্ছে আল্লাহ, কি পরিচয় ওদের কাছে আল্লাহ? দ্বীনের কি পরিচয়? জিজ্ঞেস করেন দ্বীন কাকে বলে, বলবে মাযহাবটাই হচ্ছে দ্বীন, তরিকাই হচ্ছে দ্বীন, সুফিবাদী হচ্ছে দ্বীন, এটা হচ্ছে দ্বীন, ওইটা হচ্ছে দ্বীন, এগুলোকে দ্বীন বলে পরিচয় দিয়ে দেবে। আল্লাহ রসুলের পরিচয় দেন চান, আজে বাজে সব পরিচয় দিয়ে দিবে, আজে বাজে যত পরিচয় আছে আল্লাহর সিফাত রসুলের মধ্যে দিয়ে দিবে, আল্লাহর সিফাত রসুলকে দিয়ে দিবে, রসুলের সিফাত আল্লাহকে দিবে, মাযহাবের সিফাত দ্বীনকে দিবে, দ্বীনের সিফাত মাযহাবের মধ্যে ঢুকিয়ে দিবে। কারা? মুফতি সাহেব, শাইখুল হাদিস সাহেব, মুতামিম সাহেব, খতিব সাহেব, খতিবুল ইসলাম, হুজ্জাতুল ইসলাম, কত শত নাম, কত শত ডায়ালগ। সুবহানাল্লাহ। ইলমের চর্চা উঠে যাবে, মা কাল আল্লাহ ওয়া মা কাল রাসূলুল্লাহ উঠে যাবে, কথায় কথায় কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা উঠে যাবে, এই কথা উঠে যাবে। মারিফাতুল আবদি রাব্বাহু ওয়া দীনাহু ওয়া নবিয়্যাহু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা বলা বন্ধ হয়ে যাবে, এগুলো বন্ধ হয়ে যাবে। এগুলো বন্ধ করে দিয়ে মানুষ অন্য কিছু চর্চা করবে, অন্য কিছুর চর্চা করবে, অন্য কিছু বলতে থাকবে মানুষ, অন্য কিছুকে নিয়ে আসবে, আর এর মাধ্যম দিয়ে চতুর্দিকে জাহেলিয়াত ছড়িয়ে পড়বে। চলি জাহিলিয়াত তাকে বলে যা ছড়িয়ে পড়বে কিয়ামতের আগে সারা দুনিয়ায়। জাহিলিয়াতের তিনটা কুফল, প্রধান তিনটা কুফল জাহিলিয়াতের। এক নম্বর কুফল হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে দেওয়া। প্রধান তিনটা কুফল, আপনার সাথে পৃথিবীর অনেক কিছুর সম্পর্ক থাকবে কিন্তু আল্লাহর সাথে কোনো সম্পর্ক থাকবে না, আল্লাহর সাথে কোনো সম্পর্ক থাকবে না, আপনার সাথে আপনার রবের কোনো সম্পর্ক থাকবে না, আপনার সাথে আপনার ইলাহের কোনো সম্পর্ক থাকবে না, আপনার সাথে আপনার মুদাব্বিরের মুসাররিফের কোনো সম্পর্কই থাকবে না, আপনার সাথে রহমানের রহিমের কোনো সম্পর্ক থাকবে না। অনেকের সাথে অনেক কিছুর সাথে সম্পর্ক জুড়বে। জাহিলিয়াতের প্রধান তিনটা কুফলে এটা এক নম্বর কুফল, আল্লাহর সাথে বান্দার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, আল্লাহর সাথে বান্দার কোনো সম্পর্ক থাকবে না। যেখানেই জাহিলিয়াত প্রবেশ করবে, যেখানেই জাহিলিয়াত প্রবেশ করবে সেখানে এই কুফলের বীজ বপন করে রেখে যাবে, সেটা হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করিয়ে দেওয়া। আপনার সাথে অনেকের সম্পর্ক হবে, জাতিসংঘের অমুকের সাথে আপনার সম্পর্ক, আমেরিকার প্রেসিডেন্টের সাথে আপনার সম্পর্ক, ও আপনাকে নাস্তার দাওয়াত দিবে, অমুক দেশের সেনাপ্রধানের সাথে আপনার সম্পর্ক, অমুক শিল্পপতির সাথে আপনার সম্পর্ক, এর সাথে সম্পর্ক, ওর সাথে সম্পর্ক, অনেকের সাথে আপনার সম্পর্ক হবে। সম্পর্ক ছিন্ন হবে তো রবের সাথে, রবের সাথে সম্পর্ক ছিন্ন হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে কি পাবো দুনিয়াতে? কখনো কি ভেবেছি, কখনো কি চিন্তা করেছি, কখনো কি চিন্তা করেছি আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে কি পাবো দুনিয়াতে, কি অর্জন করব? আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করলাম তো কি পেলাম? কি পেলাম? পাবো কি?
এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন আল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির, তারা আল্লাহকে বাদ দিয়ে যাদের সাথে সম্পর্ক করে, যাদেরকে আহ্বান করে, যাদের কাছে দোয়া করে, ফরিয়াদ করে, মা ইয়ামলিকুনা মিন কিতমির, ওরা কিতমিরেরও মালিক না। কিতমির কি? ওরা বিশাল এই সৃষ্টি জগতের মালিক না, বিশাল কোন মাখলুকাতের মালিক ওরা না, একটা খেজুর গাছেরও মালিক না, একটা খেজুরেরও মালিক না, খেজুরের ভিতরের বিচিরও মালিক না। খেজুরের বিচির উপরে যে পাতলা আবরণটা থাকে, এই আবরণটাকে আরবিতে কিতমির বলা হয়। আল্লাহ বলছেন ওই আবরণটারও মালিক ওরা না। কার সাথে সম্পর্ক জুড়ছি? কার উপরে ভরসা করছি, কার উপরে তাওয়াক্কুল করছি, কার উপরে নির্ভর করছি, কার উপরে তাওয়াক্কুল করে দিনই কাজ চালাবার চেষ্টা করছি? কার উপরে? জাহিলিয়াতের সবচাইতে বড় কুপ্রভাব, কুফল, রবের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। মনে থাকবে, রবের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নীতি, আদর্শ, তার আখলাক আপনার চরিত্র থেকে বের হয়ে যাবে। নবীদের চরিত্র, নবীদের আখলাক, নবীদের নীতি, নবীদের রীতি যার মাঝে জাহিলিয়াত প্রবেশ করবে তার থেকে বের হয়ে যাবে। তাকিয়ে দেখেন আমাদের নেতা নেত্রীদের দিকে, দেখেন না, তাকিয়ে দেখেন আমাদের নেতা নেত্রীদের দিকে, তাকিয়ে দেখেন, তাকিয়ে দেখেন মুসলিম বিশ্ব নেতাদের দিকে, তাকিয়ে দেখেন আমাদের সমাজপতিদের দিকে, তাকিয়ে দেখেন সুফিবাদের এই পীর সাহেবদের দিকে, তাকিয়ে দেখেন আমাদের হুজুর বুজুর্গদের দিকে। নাবিদের কোন আদর্শ, নাবিদের কোন রীতি, নাবিদের কোন নীতি, নাবিদের কোন চরিত্র এদের মাঝে থাকবে না যাদের মাঝে জাহিলিয়াত প্রবেশ করবে, যাদের মাঝে জাহিলিয়াত প্রবেশ করবে। কি বুঝছেন হাদিস? যে কিয়ামতের আগে ইলম উঠে যাবে, জাহিলিয়াত বিছিয়ে পড়বে, জাহিলিয়াত ছড়িয়ে পড়বে, জাহিলিয়াতের সয়লাব হবে। জাহিলিয়াত যখনই প্রবেশ করবে তখনই আপনার রবের সাথে আপনার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। জাহিলিয়াত যখনই আপনার মাঝে প্রবেশ করবে তখনই আপনার জীবন থেকে নবীদের আখলাক, বিশেষ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নীতি, তার রীতি, তার আদর্শ, তার আখলাক, তার চরিত্র আমার আপনার জীবন থেকে বের হয়ে যাবে, থাকবে না কিছু। জাহিলিয়াতের তৃতীয় কুপ্রভাব, বড় কুপ্রভাব, সেটা হচ্ছে মানুষ দ্বীন বিমুখ হয়ে যাবে, আল্লাহ প্রদত্ত দ্বীন ইসলাম বিমুখ হয়ে যাবে। ইসলাম মানতে চাইবে না, দ্বীন মানতে চাইবে না। যে দিন আল্লাহ নাজিল করেছেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, যে দিন আল্লাহ নাজিল করেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু, যে দিন আল্লাহ নাজিল করেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই দ্বীন বিমুখ হয়ে যাবে। দ্বীনকে বাদ দিয়ে ওরা মাযহাব মানবে, দ্বীনকে বাদ দিয়ে ওরা তরিকা মানবে, দ্বীনকে বাদ দিয়ে মানুষের রীতি মানবে, মানুষের নীতি মানবে, দ্বীনকে বাদ দিয়ে ওরা পীর মানবে, হুজুর মানবে, বুজুর্গ মানবে, নেতা মানবে, এই মানবে, সেই মানবে। দ্বীনের বিপরীতে আরো অনেক রাষ্ট্রীয় দ্বীন তৈরি করবে। গণতন্ত্র একটা দ্বীন, ধর্মনিরপেক্ষতা আরেকটা দ্বীন, সমাজতন্ত্র আরেকটা দ্বীন, পুঁজিবাদ আরেকটা দ্বীন, সাম্রাজ্যবাদ আরেকটা দ্বীন। এগুলো সব দ্বীন, এগুলো সব দ্বীন। দ্বীন বিমুখ হয়ে যাবে। তাকিয়ে দেখেন মুসলিম দেশগুলোতে, মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলোতে, মুসলিমদের ইউনিভার্সিটিগুলোতে তাকিয়ে দেখেন মুসলিম যুবকরা, মুসলিম শিক্ষকরা, মুসলিম শিক্ষার্থীরা ইসলামকে বাদ দিয়ে অন্যান্য দ্বীনগুলোকে কিভাবে চর্চা করছে, কিভাবে চর্চা করছে। দেখেন, যেই সমাজে জাহিলিয়াত প্রবেশ করবে সেই সমাজের মানুষ দ্বীন বিমুখ হয়ে যাবে, আল্লাহ প্রদত্ত দ্বীন বিমুখ হয়ে যাবে। যে দিন আল্লাহ তার সন্তুষ্টি হিসেবে নাযিল করেছেন, যে দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, ওই দিন বিমুখ হয়ে যাবে, ওই দিন বিমুখ হয়ে যাবে। হ্যাঁ, সালাত থাকবে, সিয়াম থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, কিন্তু দিন থাকবে না, দিন থাকবে না, দিন থাকবে না, দিন থাকবে না। সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলো থাকবে, কিন্তু দিন থাকবে না। এগুলো কেন থাকবে? এগুলো কৃষ্টি, কালচার। এগুলো না থাকলে মানুষ আমাদেরকে মুসলিম বলবে না, এগুলো না থাকলে বিয়ে দিবে না, এগুলো না থাকলে বিয়ে দিবে না, এগুলো না থাকলে মুসলিমদের কবরস্থানে দাফন করা যাবে না। এই জন্য এগুলো চালু রাখবে, এগুলো জারি থাকবে, দিন থাকবে না। দিন তো আলাদা বিষয়বস্তু। যদি সংক্ষিপ্ত আকারে দিনের পরিচয় নিতে চান তাহলে সহিহ মুসলিম থেকে হাদিসে জিবরিল পড়বেন, হাদিসে জিবরিল গোটাটা পড়বেন,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদা জিবরিল আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম, ইনি জিবরিল ছিলেন, ইনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দ্বীন শেখানোর জন্য, তোমাদেরকে তোমাদের দ্বীন শেখাবার জন্য। হাদিসে জিবরিলটা বলবেন। সংক্ষিপ্ত আকারে যদি দ্বীন বুঝতে চান, একদম সংক্ষেপে, একেবারে সংক্ষেপে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের সংক্ষিপ্ত একটা পরিচয় দিয়েছেন। এটা হচ্ছে দ্বীন। দু চারটা কৃষ্টি কালচার থাকবে, দ্বীন থাকবে না, দ্বীন বিমুখ হয়ে যাবে। জীবন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি নীতি আদর্শ, তার আখলাক, তার চরিত্র বের হয়ে যাবে এবং আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। রবের সাথে কোনো সম্পর্ক থাকবে না। যেখানে জাহিলিয়াত প্রবেশ করবে, আর যেখানে জাহিলিয়াত প্রবেশ করবে তার মাধ্যম দিয়ে আরো একটা বিষয় খুব ব্যাপকতা লাভ করবে, সেটা হচ্ছে হত্যাকাণ্ড। চতুর্দিকে লাশ আর লাশ পড়ে থাকবে, লাশের মিছিল, লাশকে কাঁধে নিয়ে আবার মিছিল করছে, আবার লাশ করছে, ওটাকে কাঁধে নিয়ে আবার মিছিল করছে, ওর কবরকে নিয়ে মিছিল করছে, ওর কবরের মাটি নিয়ে শপথ করছে, ওর কবরের মাটি কপালে বেঁধে আরো লাশ ফেলার শপথ করছে। একদল মরছে, যে মরছে সে তো বেঁচে যাচ্ছে, যারা মারছে তারা আরো মারার জন্য রেডি হচ্ছে, আর যারা মারাচ্ছে তারও আরো বেশি করে মারাবার জন্য পোলাপানকে আরো উৎসাহিত করে, আরো খোঁচাখুচি করে ওদেরকে আরো রাজপথে নামিয়ে দিচ্ছে, লেলিয়ে দিচ্ছে। দে জীবন দে, দে জীবন দে। কিসের জন্য জীবন দিবি? গণতন্ত্রের জন্য জীবন দিবি। কোন বাপ আর তার সন্তানকে বলে না ইসলামের জন্য জীবন দে, দ্বীনের জন্য জীবন দে, আল্লাহর জন্য জীবন দে, রাসূলের জন্য জীবন দে, আল্লাহ তাওহীদের জন্য জীবন দে, গণতন্ত্রের জন্য জীবন দে, গণতন্ত্রের জন্য জীবন দে, সুবহানাল্লাহ, অধিকারের জন্য জীবন দে, এইটার জন্য জীবন দে, সেটার জন্য জীবন দে। আফসোস, কিসের ফলাফল? ইলম উঠে যাওয়ার ফলাফল। কিয়ামতের আগে এটা ব্যাপক থেকে ব্যাপক আকার ধারণ করবে, এবং এই আকার ধারণ করেছে অনেক আগে। সে আকার এর উপরে আমরা চলছি, এখন আমাদের জীবন চলছে। নাসালুল্লাহ আল আফিয়াত ওয়াস সালাম। আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই, আল্লাহ যেন এই সমস্ত অপতৎপরতা থেকে আমাদেরকে বাঁচান, আল্লাহ যেন এই সমস্ত অপতৎপরতা থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ যেন এই সমস্ত অপতৎপরতা থেকে আমাদেরকে, আমাদের পরিবারকে, আমাদের সমাজকে হেফাজত করেন, উম্মতে ইসলামকে যেন এই সমস্ত অপতৎপরতা থেকে আল্লাহ দূরে রাখেন। آمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب استغفروه وتوبوا إليه إنه هو الغفور الرحيم. استغفر الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير، إله الأولين والآخرين، وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله، صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا إلى يوم الدين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين. اللهم اجعل هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين. اللهم آمنا في أوطاننا وأصلح أئمتنا وولاة أمورنا واجعلهم هداة مهتدين يا قوي يا عزيز. اللهم اصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، واصلح لنا دنيانا التي فيها معاشنا، واصلح لنا آخرتنا التي إليها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك، ومن طاعتك ما تبلغنا به جنتك، ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. متعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما أبقيتنا، واجعله الوارث منا، واجعل ثأرنا على من ظلمنا، وانصرنا على من عادانا، ولا تجعل مصيبتنا في ديننا. اللهم لا تجعل مصيبتنا في ديننا، اللهم لا تجعل مصيبتنا في ديننا، ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا
ولا إلى النار مصيرنا. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا برحمتك يا أرحم الراحمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم زينا بزينة الإيمان. اللهم زينا بزينة الإيمان. اللهم زينا بزينة الإيمان وأكرمنا بالتقوى وجملنا بالعافية. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم اجعلنا من الراشدين. اللهم ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا وارحمنا. واعف عنا واغفر لنا وارحمنا. واعف عنا واغفر لنا وارحمنا. أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت الغفور الرحيم. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.